হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে বৃন্দাবন ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে এমন একটা স্থান দর্শন করাবো যেটা আমরা আগে পরে দর্শন করিনি। সেটা হলো বৃন্দাবনে দ্বাদশ বন রয়েছে। দ্বাদশ বনের মধ্যে বেলবন হলো অন্যতম, যেখানে লক্ষ্মী দেবী সেই দাপর যুগ থেকে এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে, তপস্যা করছে ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। তো আজকে সেই বেলবনে আপনাদেরকে নিয়ে যাব। একটু কষ্ট হবে ভিডিওটা মেনটেন্যান্স করা, তো আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটা আপনারা সবাই দর্শন করবেন। এবং আমার ইউটিউব চ্যানেল এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো দেখুন এখান থেকে আরও অনেক যেতে হবে, মাত্র তো শুরু করেছি। তো আপনারা দর্শন করেন, চলুন আমার সঙ্গে। রাধে রাধে, রাধে রাধে বন্ধুরা। তো আমি ধীরে ধীরে বেলবনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দর্শন করবেন। আপনাদের জন্য এত কষ্ট করছি। তো অ্যাকচুয়ালি ধাম বৃন্দাবন, এখানে ভগবান কৃষ্ণের কোনায় কোনায় ভগবান কৃষ্ণের ছোঁয়া লেগে আছে এবং রাধারানীর কৃপা রয়েছে। তো আজকে আপনারা সেই ধাম দর্শন করে রাধারানীর কৃপা লাভ করবেন, ধাম বৃন্দাবন। এবং বেলবন অন্যতম একটা স্থান, দ্বাদশ বনের মধ্যে অন্যতম। তো দেখুন এখানে সরকার থেকে রাস্তা তৈরি করছে, যেতে হয়তো একটু কষ্ট হবে, আগে আরও খারাপ ছিল রাস্তা। দেখুন কত সুন্দর ন্যাচারাল ভিউ, চারোদিক থেকে শুধু ময়ূরের ডাক, পাখি, হাওয়া, খুব সুন্দর, পরম শান্তি ফিল হচ্ছে হৃদয়ের মধ্যে। তো আপনারা সবাই চলুন। রাধে রাধে, রাধে রাধে বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাস্তার অবস্থা, খুবই কষ্ট হচ্ছে যেতে। তাও আপনাদের জন্য ভিডিও কালেকশন করে দিতে হবে। আপনারা ঘরে বসে থেকে বৃন্দাবন দর্শন করুন। অনেক কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আপনারা এই কষ্টের সম্মানটা দিবেন। আপনারা সবাই বেশি বেশি এই ভিডিওটা দর্শন করবেন এবং আমার সঙ্গে থাকবেন। খুবই কষ্ট হচ্ছে যেতে, তাও যেতে হচ্ছে অনেক দিন পর। আমি অনেকবার গিয়েছি, সে বৃন্দাবনে ওই পারে আমি থাকি, এখানে আসছি আপনাদের জন্য। তো সবাই চলুন দর্শন করে আসি। আজকে রওনা দিয়েছি তো দর্শন করবই। জয় লক্ষ্মী মাইয়া কি জয়, রাধা রানী কি জয়। চলুন। রাধে রাধে বন্ধুরা, দীর্ঘ কষ্টের পর বেলবনে পৌঁছেছি। এই 1 মিনিটের মধ্যে আপনাদের মাঝখানে আপনাদেরকে দর্শন করাবো। তো আপনারা সবাই মন দিয়ে দর্শন করবেন এবং শ্রবণ করবেন। এখানে খুব সুন্দর লীলা রয়েছে এবং চারোদিক থেকে ময়ূরের ডাক এখন বাজছে কানের মধ্যে। তো আমি আপনাদেরকে কিছু দর্শন করাচ্ছি। দেখুন গাড়ি দেখতে পাচ্ছেন, তার সামনেই বেলবন লক্ষ্মীমা সে দাপর যুগ থেকে বিরাজমান রয়েছে। দেখুন ন্যাচারাল ভিউ কত সুন্দর। দেখুন কত দৌড়ানো কষ্ট, রাস্তা পেরিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো চলুন আমরা আজকে সেই জায়গায় যাই। জয় লক্ষ্মী মাইয়া কি জয়, রাধা রানী কি জয়। তো অনেক কষ্টের পর লক্ষ্মী মায়ের অশেষ কৃপা, রাধা রানী অশেষ দয়ায় এসে পৌঁছিয়েছি বেলবনে। সে বেলবন বছরে একবার খুলে থাকে। এখানে পুষ মাসে প্রতিটা বৃহস্পতিবারে এখানে মেলা জমে থাকে। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং লক্ষ্মী মায়ের কৃপা লাভ করে। তো আপনাদেরকে চারদিকটা দর্শন করছি, মন্দিরের ভিতরে প্রবেশ করছি পরে। রাধে রাধে। দেখুন বেলবনের মন্দিরে মায়ের চূড়া দর্শন হচ্ছে। এখানে চারদিকে ময়ূর রয়েছে, প্রচণ্ড ময়ূর। আমি ধীরে ধীরে আপনাদেরকে দর্শন করানোর প্রয়াস করব। তো চলুন আমরা আগে যাই। রাধে রাধে, জয় লক্ষ্মী মাইয়া। তো দীর্ঘ কষ্টের পর আপনাদেরকে সেই বেলবনে লক্ষ্মী মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছি। আপনারা চারদিক দর্শন করুন। অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে অ্যালাও নেই, তারপর আমি কথা বলে আপনাদেরকে দর্শন করানোর প্রয়াস করব। এই সেই বেলবন, বৃন্দাবনের দ্বাদশ বনে রয়েছে। দ্বাদশ বনের মধ্যে এই বেলবন হলো অন্যতম। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করছিলেন। তখন লক্ষ্মী দেবী শুনলেন যে আমি ভগবান কৃষ্ণের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করব। তখন বৈকুণ্ঠ থেকে
লক্ষ্মী দেবী স্বয়ং নিজে বৃন্দাবনের দিকে রওনা দিয়েছে। তখন এই বেলবন অর্থাৎ যমুনার ওই পারে এসে লক্ষ্মী দেবীকে দাঁড় করিয়েছে ভগবান কৃষ্ণ। অর্থাৎ ব্রজবাসী গোপীগণ বলছে, সবাই বলছে যে হে প্রভু কৃষ্ণ, যদি বৃন্দাবনে যদি লক্ষ্মী দেবী এসে যায় তাহলে মানুষের মধ্যে অহংকার, ক্রোধ, হিংসা এসে যাবে, তখন ভজন হবে না, ভক্তি হবে না। এজন্য বেলবনে এখানেই সেই লক্ষ্মী মায়াকে ভগবান কৃষ্ণ দাঁড় করিয়ে দিয়েছে, রুকিয়ে দিয়েছে। তখন ভগবান কৃষ্ণের কাছে লক্ষ্মী দেবী বলছে, হে প্রভু, আমি তোমার সঙ্গে রাসলীলা করতে চাই। তখন বলল যে আমি রাসলীলা পারমিশন দেওয়ার কেউ নয়, তুমি রাধারানীর কাছে যাও, তুমি রাধারানীর কাছে যাও। তখন লক্ষ্মী দেবী বললেন যে আমি তিলকনাথের পত্নী, ঐশ্বর্যের মালিক, আমি যাব গোয়ালিনীর কাছে বলতে। অর্থাৎ কৃষ্ণ হলো গোয়াল, রাধারানী হলো গোয়ালিনী। তো এই জন্য বললেন কি যে আমি গোয়ালিনীর কাছে আমি কেন যাব বলতে, যে হৃদয়ের মধ্যে এত অহংকার। আমাদের সমাজে, আমাদের জগতে মানুষ এত অহংকার করে যখন টাকা পয়সা এসে যায়, ধন সম্পদ। তো এরকম হিংসা, ক্রোধ করেছিল, অহংকার করেছিল। দেখতে পাচ্ছেন ময়ূর, আরও আপনাদেরকে সুন্দর সুন্দর ময়ূর দেখাবো। হিংসা করেছিলেন, অহংকার করেছিলেন। তখন থেকে বৃন্দাবনে লক্ষ্মী দেবীকে পৌঁছাতে দেয়নি, বৃন্দাবনে যেতে দেয়নি লক্ষ্মী দেবীকে। এখানেই সেই বেলবনে লক্ষ্মী দেবী সে দাপর যুগ থেকে বেলবনের নিচে ভজন করছে ভগবান কৃষ্ণের সঙ্গে রাসলীলা করার জন্য। তো আমাদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত অহংকার, হিংসা, ক্রোধ না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। টাকার জোর দেখিয়ে, টাকার ক্ষমতা দিয়ে কখনো বৃন্দাবনে আসা যায় না। সেটারও সাক্ষাৎ গোলক ধাম, চিন্ময় ধাম, যেখানে ভগবান কৃষ্ণ নিত্য রাসলীলা করে থাকেন, সেই স্থান। তো খুব সুন্দর লীলা এখানে। আপনারা জীবনে বৃন্দাবনে আসুন, বেলবনে আসুন। অনেক সুন্দর একটা ন্যাচারাল ভিউ, এত সুন্দর। আমরা চলুন দর্শন করি। তো আপনারা দর্শন করেন, আমি আপনাদেরকে লক্ষ্মী মায়ের চরণ দর্শন করাবো। আপনারা দেখুন, এই যে দেখুন বেল গাছে বেল হয়ে রয়েছে, একটা ছোট গাছ দেখতে পাচ্ছেন। এখানে বেল পেকে আছে, দেখুন বেল হয়ে পুরো পেকে আছে, এই দেখুন। আপনারা চারদিকটা দর্শন করুন, আমি আপনাদেরকে আরও দর্শন করাবো। ওই পাশেও এখানে সেই লক্ষ্মী দেবী সেই দাপর যুগ থেকে ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য এখানে তপস্যা করছে। আমি কিছু আপনাদেরকে চিত্র এখানকার কিছু দেখাবো, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করবেন। তো চলুন আমরা এখন লক্ষ্মী দেবীর মায়ের চরণ দর্শন করব। রাধে রাধে। কৃষ্ণ কনৈয়া লাল কি জয়, রাধা রানী কি জয়। চলুন আমরা সেই জয় হো লক্ষ্মী मैया की जय, জয় হো লক্ষ্মী मैया की जय, জয় হো মাইয়া। কৃষ্ণ ভক্তি প্রদান করো, সকল ভক্তের মনের বাংশা পূর্ণ করো। তো চলুন মায়ের আশীর্বাদ। জয় হো লক্ষ্মী मैया की जय, জয় হো। আপনারা সবাই চরণ দর্শন করুন লক্ষ্মী মায়ের, এসে লক্ষ্মী মায়ের রিয়েল চরণ। তো আপনারা দর্শন করেন। অ্যাকচুয়ালি আপনাদেরকে ভিতরে লক্ষ্মী মাকে দর্শন করাতে পারিনি, এখানে অ্যালাউ নেই, বিলকুল অ্যালাউ নেই। যাই হোক, আপনারা মায়ের চরণ দর্শন করতে পারছেন, তাতেই আমাদের জীবন ধন্য। আর কিছু লীলা আপনাদেরকে দেখাবো, আপনারা চলুন সেই লীলায় আমরা যাই। দেখুন এখানে একটা চিত্র, এখানে
লক্ষ্মী দেবী রাধারানীর কাছে ক্ষমা পাত্রে যাচ্ছে, ক্ষমা চাচ্ছে যে আমাকে একবার সুযোগ দাও, আমি কৃষ্ণের সঙ্গে রাসলীলা করব। কিন্তু রাধারানী তাকে কখনো ক্ষমা করেনি। অহংকার হিংসাকুরদেরকে কখনো বৃন্দাবনে জায়গা দিবে না রাধারানী। এই সেই চিত্র। এখান থেকে আপনার একটু মন্দিরের চারদিক দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করেন। এখান থেকে লক্ষ্মী দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। তো চলুন বাইরের দিকে যাই আমরা এখন। বাইরের দিকটা খুব সুন্দর, এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় একটা সময়। তো আপনারা দেখুন, আমি এখানে খুব সুন্দর ময়ূর রয়েছে, আপনাদেরকে চারদিকে ময়ূর দেখাবো এবং ন্যাচারাল ভিউ দেখাবো। চলুন, রাধে রাধে, রাধে রাধে। তো অপূর্ব সুন্দর দর্শন করুন। এখানে খুব সুন্দর, এখানে ময়ূর রয়েছে অনেক। এখানে পুরো জঙ্গল ছিল আগে, এখন জঙ্গল পুরো পরিষ্কার করে দিয়েছে। রাধে রাধে। তো আপনাদেরকে দেখাবো, হ্যাঁ স্যার, আপনাদেরকে দেখাবো 1 থেকে 1,500 বছর পুরনো গাছ। গাছ ঠিক রয়েছে, কিন্তু গাছের মাঝখানে পুরো ফাঁকা, শুধু মাটির উপরে দাঁড়িয়ে আছে। তো আপনাদেরকে সেই 1,500 বছর পুরনো গাছ দেখাবো এবং এখানে কিছু ময়ূর দেখাবো। ওয়াও, এখানে আমি অলরেডি ময়ূর দর্শন করে নিয়েছি, আপনারা দর্শন করবেন। চলো দেখুন, এখানে চারদিকটা কত সুন্দর। এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, লক্ষ লক্ষ লোকের মেলা হয় এখানে। আমি আপনাদেরকে ময়ূর দেখাচ্ছি, চলুন। বাহ, এখানে অনেকগুলো ময়ূর আমি দর্শন করে নিয়েছি অলরেডি, আপনারা আমার সঙ্গে চলুন। হরে কৃষ্ণ। রাধারানীর অশেষ কৃপায় আজকে এত দূরে আসতে পেরেছি অনেক বছর পর। তো খুবই সুন্দর লাগছে, এখানে পুরো হাওয়া, খুবই একটা শান্তি ফিল হচ্ছে। তো আমি আপনাদেরকে ময়ূর দেখাবো, আমার চোখের সামনে ময়ূর এখন ঘুরছে, কিন্তু এখানকার ময়ূর খুব চালাক, দেখা মাত্রই চলে যাবে। তো এই জন্য আমি চুপি চাপি আপনাদেরকে দর্শন করাবো, আপনারা সবাই চুপচাপ দর্শন করবেন। আর আপনাদেরকে 1-1,500 বছর পুরনো গাছ দেখাচ্ছি। দেখুন, গাছের নিচে পুরো ফাঁকা, কিন্তু গাছ দাঁড়িয়ে আছে। এই ধামের মাটির গুণ, এ দেখুন, এ দেখুন, 1,500 বছর পুরনো সেই গাছ, 1,500-2 হাজার বছর পুরনো গাছ। দেখুন, নিচে পুরো ফাঁকা, সাইডে শুধু চামড়া লেগে আছে, তারপরও গাছ পুরো দেখুন, গাছে কত পাতা ঝলমল করছে। এটা কি গাছ? জাম গাছ, দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে ময়ূর দেখাচ্ছি, দেখেন আপনারা ময়ূর, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চুপচাপ সবাই দর্শন করবেন, কথা বলবেন না কেউ। দেখতে পাচ্ছেন ময়ূর, এই সেই ময়ূর। অ্যাকচুয়ালি আমরা সে লীলা জানি না, ভগবান কৃষ্ণই সে ময়ূর রূপ ধারণ করেছিলেন রাধারানীকে প্রসন্ন করার জন্য। সেই লীলা আপনাদেরকে একদিন তুলে ধরবো বর্তনাতে। ময়ূরকুটি বলে একটা জায়গা রয়েছে, এখানে ভগবান কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে রাধারানীর সঙ্গে নৃত্য করেছিলেন। দেখতে পাচ্ছেন, এই যে ময়ূর, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর। এই দেখুন কত সুন্দর, অপরূপ। আমি কাছে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য।
দেখুন উড়ে চলে যাবে। এই যে দেখুন দেখুন দেখুন, এই দেখুন এই দেখুন 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 কত সুন্দর ময়ূরটা। দেখুন এত কাছ থেকে ময়ূর দেখা সেটা, এই দেখুন এই দেখুন 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 কতগুলো ময়ূর। ওয়াও, সো বিউটিফুল। আপনাদের জীবন সার্থক হয়ে গেল। দেখুন 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 ভাই, দেখুন কি সুন্দর। জীবনে ফার্স্ট এত কাছে থেকে ময়ূরের এত সুন্দর রূপ দর্শন করা, আপনার জীবন ধন্য হয়ে যাবে। দেখুন 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 দেখুন, ওয়াও, জীবন সার্থক। আমার লাইফে ফার্স্ট টাইম আপনাদেরকে দর্শন করাতে গিয়ে এত সুন্দর একটা মুহূর্ত দর্শন করা। ওয়াও, ভেরি নাইস। নিজে কি মানে হৃদয় থেকে একটু আনন্দও ফিল করছি। দেখুন অত সুন্দর একটা রূপ, এত সুন্দর একটা দৃশ্য আমি দর্শন করতে পেলাম আপনাদেরকে দর্শন করিয়ে। রাধে রাধে। ঠিক আছে, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও তৈরি করেছি, আপনারা অবশ্যই সেই কষ্টের সম্মানটুকু রাখবেন। আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে চাইলে একবার নোটিফিকেশনের জন্য আপনারা পাশে থাকা আইকনে পেজ করবেন, আপনাদের মোবাইলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা পুরোটা ভিডিও লাস্ট অবধি দর্শন করবেন, আপনাদের অনেক আনন্দ ফিল করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।